সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটু প্রতিবেদন দেখতেই পারছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে যেরকম সুন্দর সেরকমই উঁচু লম্বা, একটা হাসি ফুটফুটে, একটা মনে হচ্ছে একটা পরি নেমে আসছে। আসলে কেন আসছে প্রতিবেদনে বা কি বলতে চাই, চলুন কথা বলেই জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? সুমাইয়া। আপু কেমন আছেন আপনি? ভালো আছেন? আপনার তো ভালো থাকারই কথা। আপনি একটা ভাইরাল মেয়ে, কেমন লাগে নিজের কাছে? ভালোই লাগে। তাই আবার কি আশা করে আসা হয়েছে? কিসের কষ্ট? টাকার কষ্ট। চেহারা দেখে, কাপড় চোপড় দেখে তো মনে হয় না যে কোনো কিছুর অভাব আছে। এখানে জামা কাপড় দেখা কি আর মনের কথা বোঝা যায়? বিদেশ থেকে পাঠাইছে নাকি কিনা হয়েছে? এইটা আমার বান্ধবীর জামা, আমি প্রতিবেদন ছাড়বো বলে ও দিছে। এটা বান্ধবী দিছে? আমি তো মনে করলাম মানে ভালোবেসে কেউ গিফট করছে। না, ভালোবাসা কে গিফট করবে? কেউ বিয়ে শাদী করতে চায়নি? বিয়ে শাদী অনেকেই করতে চাইছে, কিন্তু সবাই তার দায়িত্ব নিতে পারে না। দায়িত্ব নিতে পারে না? নিতে পারবে যে এমন একটা মনের মানুষের জন্য প্রতিবেদন। কি কারণে দায়িত্ব নিতে পারে না? এরকম একটা মেয়ের দায়িত্ব তো হাজার হাজার মানুষ নিতে চায়। তাহলে আপনার পারে না মানে এখনকার মানুষের মানে আপনি কি অনেক ভারী নাকি যে দায়িত্ব নিতে পারতেছে না? না না, ভারীর জন্য নেই, আমি দায়িত্ব নেই না। না, অনেক আশা, অনেক চাওয়া পাওয়া আপনার? না, আমার কোনো চাওয়া পাওয়া নাই, শুধু আমার দায়িত্ব নিলেই চলবে। শুধু দায়িত্ব নিলে হবে? নানির কাছে থাকি তো আমি অনেক কষ্ট থাকি। বাবা বিয়ে করছে। লেখাপড়া করা হয়েছিল? লেখাপড়া করছি, অল্প বেশি করতে পারিনি। বাবা বিয়ে করছে ছোটবেলায়। এখন বয়স কত? বয়স এখন 17। 17 চলে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা? সব থেকে কষ্ট লাগে বাবা বিয়ে করছে, আম্মু অনেক কষ্ট পাইছে, আমরা অনেক কষ্ট পাইছি। ছোটবেলা থেকে পার্লারের কাজ করে যে টাকা পাইছি, ওই টাকায় সংসার চল না, তার জন্য একটা মনের মানুষ চাই যাতে আমার দায়িত্ব নিতে পারে। আপনি কি এমনি এরকম সুন্দর নাকি আজকে পার্লাতে সাজুগুজু করে আসছেন? এমনি এমনি এরকম এরকম সুন্দর? আমি সাজি নাই। এরকম সুন্দরী মেয়েরা তো নায়িকা হতে চায়, মিডিয়াতে কাজ করতে চায়, এরকম কোনো শখ আছে? এরকম শখ থাকলেও আমার নাই, ইচ্ছা নাই? ইচ্ছা আছে কিন্তু নাই। তো এই গরিব মানুষ, নায়িকা হওয়ার স্বপ্ন টপ্ন থাকলে তো আরো চেহারা সুন্দর থাকে। বিয়ে শাদী হলে তো রান্না বান্না করতে করতে চেহারা নষ্ট হয়ে যাবে। না বিয়ে করলে কাজের মেয়েটা রেখে দেওয়া লাগবে নাকি? কাজের মেয়ে রাখা লাগবে না, শুধু আমি কাজ করব। না, এরকম সুন্দরী মেয়ে তো বিয়ে করতে মানুষ ভয় পায়, হাত পা দেখে তো বলে যে এরা মানে রান্না বান্নাও করতে জানে না। আমি রান্না বান্না সব পারি। সব পারেন? কি ভালো রান্না করতে পারেন? সব রান্না করতে পারি। আচ্ছা আচ্ছা। এখন যদি কোনো প্রবাসী কেউ বিয়ে করে নিয়ে বিদেশ চলে যেতে চায় তাহলে কি যাইবেন? হ্যাঁ, আমি যাব। আমার মনের মানুষ যদি আমার দায়িত্ব নিতে পারে আমি অবশ্যই যাব। কারোর সঙ্গে প্রেমও করেন নাই? না। সত্যি বলতেছেন? হ্যাঁ, সত্যি বলতেছি। এখন কি প্রেম করতেছেন না সরাসরি বিয়ে করতেছেন? এই সরাসরি বিয়ে করতে চাই। প্রেম টেম করে সময় নষ্ট করতেছেন না? আমার দেখা যাচাই করে তারপরে সে বিয়ে করলে করুক, তার আচ্ছা ইচ্ছে। আচ্ছা। যে বিয়ে করবে সে তো যাচাই বাছাই করবে, আপনার সঙ্গে আসবে বা বাড়িতে আসবে। আপনার তো মা আছে? আমার মা আছে। মার সঙ্গে দেখা সাক্ষাৎ করবে, কথা বলবে। আপনার মা তো আবার বিয়ে দিবে তো নাকি আপনার মা আপনার চেয়ে আবার অহংকার বেশি? আমার মা আমারে বিয়ে দেবে। আমার মা মানা করে না, আমার মা বাধা দেয় না, মা আবার মনে করে আমার মেয়েটা সুন্দর আছে, অনেক টাকা পয়সা আলা ছেলের সাথে বিয়ে দিব। এগুলি বলে না। মা একটু ভালো জামাই চায়, শুধু জামাই চাই ভালো? দায়িত্ব নিতে পারে। আচ্ছা আচ্ছা। তা আপনার জামাই মানে আপনার স্বামীকে আপনার মা খুব সেবা যত্ন করবে তো, রান্না বান্না করে খাওয়াবে তো? হ্যাঁ, আমার আম্মু রান্না বান্না করে খাওয়াবে। আপনার কি একাই না আর ভাই বোন আছে? আমার ভাই বোন আছে, ছোট বোন আমার আছে? ছোট একটা বোন আছে। আচ্ছা আচ্ছা। তা আপনার কথা যদি সত্যি হয় অনেকে যোগাযোগ করবে, খোঁজ খবর নিবে, নাম্বার তো দেওয়া যাবে? সত্যি আমি মিথ্যা বলতে যাবো কেন? নাম্বারটা মুখস্থ আছে? নাম্বারটা মুখস্থ নাই? তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। কেউ যদি অসহায় সুন্দরী আপুর সঙ্গে যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটা হচ্ছে 013269885532। নাম্বারটা খোলা থাকে তো? যাক, নাম্বারটা খোলা রাখবেন। অবশ্যই নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করবে। ঠিক আছে? তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।